ওয়েলকাম স্টেট এডুকেশন। আজ আমি তোমাদের বংশগতি চ্যাপ্টার থেকে যে সকল 5 নম্বরের কোশ্চেনগুলো মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে সেগুলো আলোচনা করছি। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে। প্রথম প্রশ্ন, একটি বিশুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের মধ্যে সংকরায়নের ফলাফল F2 জনু পর্যন্ত চেকারবোর্ডের সাহায্যে দেখাও। বিশুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত লোমযুক্ত বৈশিষ্ট্য কি আছে? বড় বি বড় আর এটা হচ্ছে বৈশিষ্ট্য। আর একটা কি রয়েছে? বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত। মসৃণ লোম যুক্ত বৈশিষ্ট্য রয়েছে ছোট বি ছোট আর। তাহলে চেকারবোর্ডটা কি হবে? বড় বি বড় আর এবং এখান থেকে আসবে কি? ছোট বি ছোট আর। এখান থেকে গ্যামেট সৃষ্টি হবে বড় বি বড় আর। এখান থেকে গ্যামেট সৃষ্টি হবে কি? ছোট বি ছোট আর। এটা হচ্ছে গ্যামেট। এদের মধ্যে ইতর পরাগযোগ ঘটানো হয়। এই দুটো বৈশিষ্ট্যের মধ্যে ইতর পরাগযোগ ঘটানো হয়। কি সৃষ্টি হয়? ইতর পরাগযোগ ঘটালে এখানে সৃষ্টি হবে বড় বি বড় আর ছোট আর। এই যে সংকর বৈশিষ্ট্যটা সৃষ্টি হয়েছে, এখান থেকে গ্যামেটগুলো সৃষ্টি হবে 4টে করে গ্যামেট সৃষ্টি হয়। একই রকম এখান থেকে একই যা সৃষ্টি হবে একই, অর্থাৎ এখানে হবে বড় বি বড় আর, তারপর বড় বি ছোট আর, তারপর রয়েছে কি? ছোট বি বড় আর। এখানে হবে কি? ছোট বি বড় আর ছোট বি ছোট আর। এখানেও একই রকম গ্যামেট সৃষ্টি হবে। এটাকে বলা হয় F1 জনু। এই যে গ্যামেটগুলো সৃষ্টি হয়েছে, এখান থেকে F2 জনুতে চেকারবোর্ডটা সাজানো হবে। এই গ্যামেটগুলো এখানে লিখবো। চেকারবোর্ডে কিভাবে লেখা হবে না, এই বড় বি বড় আর, বড় বি ছোট আর, তারপর হচ্ছে ছোট বি বড় আর, তারপর হচ্ছে কি? বড় বি ছোট আর। এই একই বৈশিষ্ট্যগুলো নিচে এপারেও লিখবো। বড় বি ছোট আর, বড় বি বড় আর, বড় বি ছোট আর, তারপর হচ্ছে ছোট বি বড় আর, তারপর হচ্ছে ছোট বি ছোট আর। গুণ হলে কি হবে? বড় বি বড় আর, তারপর বড় বি বড় আর এর সাথে বড় বি ছোট আর গুণ হলে বড় বি বড় আর ছোট আর। তারপরে বড় বি বড় আর এর সাথে ছোট বি বড় আর গুণ হলে কি হবে? বড় বি ছোট বি বড় আর। তারপরে
ছোট বি ছোট আর এর সাথে বড় বি বড় আর গুণ হলে হবে বড় বি ছোট বি বড় আর ছোট আর। একই রকম প্রত্যেকটা গুণ হবে, এর সাথে আবার এর গুণ, তাহলে এইভাবে লিখে নিলাম। আমি লিখছি বড় বি বড় আর ছোট আর। তারপরে হবে বড় বি ছোট আর ছোট আর। তারপরে হবে বড় বি বড় আর ছোট আর। তারপর হবে বড় বি ছোট আর ছোট আর। তারপর কি হবে বড় বি বড় আর তারপরে আবার এটার সাথে এটা গুণ হলে বড় বি বড় আর ছোট আর। তারপরে হবে ছোট বি বড় আর তারপরে গুণ হলে কি হবে ছোট বি বড় আর ছোট আর। নিচে ছোট বি ছোট আর সাথে বড় বি বড় আর গুণ হলে বড় বি বড় আর ছোট আর। এখানে হবে কি বড় বি ছোট আর একই রকম প্রত্যেকটা গুণ করব, ছোট বি বড় আর ছোট আর। এখানে হবে ছোট বি ছোট আর এইটা হচ্ছে তোমাদের চেকার বোর্ড। পরের প্রশ্ন কি হচ্ছে এই সংক্রান্ত থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তার বিবৃতি করো। তাহলে এখান থেকে কোন সিদ্ধান্তে আসা যাবে, সরি ফিনোটাইপ এবং জিনোটাইপ। ফিনোটাইপ এবং জিনোটাইপ। ফিনোটাইপ কি বৈশিষ্ট্যগুলো আছে কালো অমসৃণ দুই নম্বর বৈশিষ্ট্য কালো মসৃণ তিন নম্বর বৈশিষ্ট্য সাদা অমসৃণ চার নম্বর বৈশিষ্ট্য সাদা মসৃণ। এই বৈশিষ্ট্য হচ্ছে ফিনোটাইপ আছে। ফিনোটাইপে এই চার ধরনের বৈশিষ্ট্যগুলো 1 2 3 4 এই চারটি বৈশিষ্ট্য আসবে। জিনোটাইপের অনুপাতটা আসবে 9:3:1। এইটা হচ্ছে জিনোটাইপ। 2 নম্বর কোশ্চেন থ্যালাসেমিয়া রোগের কারণ ব্যাখ্যা করো। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলো কি কি বলছে, থ্যালাসেমিয়া রোগের কারণ, কি কারণে থ্যালাসেমিয়া রোগটি হতে পারে। দেখো উত্তরে কি বলা হয়েছে, হিমোগ্লোবিন উৎপাদনের সাথে জড়িত যে কোনো একটি জিনের মধ্যে কিছু অস্বাভাবিকতা থাকলে, কি বলেছে না হিমোগ্লোবিন যখন উৎপন্ন হয় তার সাথে যদি জিনের একটা অস্বাভাবিকতা থাকে এবং ওই ত্রুটিটি পিতামাতার কাছে থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে, মানে তার পিতামাতার কাছ থেকে সে কিন্তু পেয়েছে, সেই সূত্রে এটি বিকশিত হয়। বাবা মায়ের কারো থ্যালাসেমিয়া থাকলে শিশুর এই রোগটি তথাকথিত থ্যালাসেমিয়া মাইনর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে কি বলেছে না যদি বাবা মার রোগটি থাকে তাহলে অবশ্যই কিন্তু তাদের শিশুর রোগটি হবে। বাবা মা যদি থ্যালাসেমিয়া থাকে তাহলে অবশ্যই তার শিশুর রোগটি হবে। হিমোগ্লোবিন উৎপাদনে ব্যাহত হলে অ্যানিমিয়া সৃষ্টি,
আবার 2 নম্বর পয়েন্টে কি বলেছে, অস্থিমজ্জার অতিরিক্ত বৃদ্ধি পেলে, যদি অস্থিমজ্জাগুলো অতিরিক্ত বৃদ্ধি পায় সেখানে হাড়ের গঠন বিকৃতি হয়। এবং 3 নম্বর পয়েন্টে বলেছে প্লীহা বৃদ্ধি হলে, ও 4 নম্বর পয়েন্টে বলেছে জন্ডিস এবং ক্লান্তি প্রভৃতির লক্ষণ দেখা দিলে কিন্তু এই থ্যালাসেমিয়া রোগটি হতে পারে। এগুলো হচ্ছে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ। এই সকল লক্ষণগুলো যখন দেখা দেবে অবশ্যই তার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর কোশ্চেন কি রয়েছে, বাবা ও মা, বলেছে বাবা ও মা উভয়ই আপাতত স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণাঢ্য। বলেছে বাবা মা কিন্তু স্বাভাবিক, কি বলেছে, বলেছে বাবা ও মা কিন্তু উভয়ে স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণাঢ্য হয়েছে। এটি কিভাবে সম্ভব? আমরা জানি বাবা মা যে কেউ যদি থাকে সেটা তার ছেলে বা মেয়ের প্রতি, মেয়ের দেহের মধ্যে আসে, কিন্তু এখানে বলছে বাবা মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাহলে কিন্তু তার এক ছেলে বর্ণাঢ্য হয়েছে। এটি কিভাবে সম্ভব? তার চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করো। এবং 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে জেনেটিক কাউন্সিলিং বলতে তুমি কি বোঝো, এটা বলেছি। তাহলে কিভাবে হওয়া সম্ভব? বলেছে এক প্রকার সেক্স লিঙ্কজনিত উত্তরাধিকার 2টি এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয় এবং এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের জন্য বর্ণাঢ্যতা দেখা যায়। এই রোগের জিন এক্স ক্রোমোজোমে অবস্থিত এবং প্রচ্ছন্ন প্রকৃতির। বলেছে কি এই এক্স ক্রোমে কিন্তু অবস্থিত হয় এই জিনগুলো এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। একটি পুরুষের দেহে হেমিজাইগাস অবস্থায় প্রকাশ পায় কিন্তু স্ত্রী দেহের হেমোজাইগাস এবং পুরুষদের দেহে হেমিজাইগাস এইটা প্রকাশ পায়। স্ত্রী দেহে এটি এক্স ক্রোমোজোম, এই জিন থাকলে সেই মহিলা বাবা হয়। মোদ্দা কথা বলা যেতে পারে বাবা মা স্বাভাবিক কিন্তু যেখান থেকে হোক, যদি বাবা ও মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণাঢ্য হয়েছে তবে নিশ্চিত যে মা স্বাভাবিক হলেও বর্ণাঢ্য বাহক ছিল, অর্থাৎ মা স্বাভাবিক কিন্তু তিনি বর্ণাঢ্য বাহক ছিল। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলেছে মা কিন্তু স্বাভাবিক হলেও বর্ণাঢ্য বাহক অবশ্যই ছিল। যদি মা বর্ণাঢ্য বাহক না থাকে তাহলে কোনো মতে ছেলের দেহে এটা আসতে পারে না, অর্থাৎ বর্ণাঢ্য ছেলে বর্ণাঢ্য হতে পারে না। পিতা স্বাভাবিক, মাতা বাহক, মাতা হচ্ছে এক্স এক্স সি বাহক, পিতা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে পি জন্ম। এখান থেকে কি গ্যামেট সৃষ্টি হবে? এখান থেকে হবে এক্স আর একটা হবে এক্স সি এবং এখান থেকে হবে এক্স এবং ওয়াই, এগুলো হচ্ছে গ্যামেট। এখানে হবে এক্স ওয়াই, এখানে হবে এক্স এবং এক্স সি। তাহলে এক্সের সাথে এক্স গুণ হলে কি এক্স এক্স, এক্সের সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই এবং এক্সের সাথে এক্স গুণ করলে এক্স এক্স সি এবং এক্স সি ওয়াই। এখানে এক্স এক্স হচ্ছে স্বাভাবিক কণা, স্বাভাবিক কন্যা এবং এক্স ওয়াই হচ্ছে স্বাভাবিক পুত্র, স্বাভাবিক পুত্র। এক্স এক্স সি হচ্ছে বাহক কন্যা, বাহক কন্যা এবং এক্স সি ওয়াই হচ্ছে বর্ণাঢ্য পুত্র। তাহলে এটাই হচ্ছে পুত্র সন্তান বর্ণাঢ্য হয়েছে, তার কারণ হচ্ছে মা কিন্তু বর্ণাঢ্য বাহক ছিল, তার কারণে হয়েছে। পরের কোশ্চেন রয়েছিল কি জেনেটিক কাউন্সিলিং বলতে তুমি কি বোঝো? বলেছে জেনেটিক কাউন্সিলিং বলতে তুমি কি বোঝো? বলেছে কোনো ব্যক্তি বা তার পরিবারের কোনো বংশগত রোগের জিনগত তথ্য বিশ্লেষণ করে
এবং জিনগত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরামর্শদাতা কর্তৃক পরবর্তী প্রজন্মের ওই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবং জিনগতভাবে সুস্থ সন্তান লাভ বিষয়ক বৈজ্ঞানিক যে পরামর্শদানকে জেনেটিক কাউন্সিলিং বলা হয়। অর্থাৎ জেনেটিক কাউন্সিলিং হচ্ছে একটি বিজ্ঞানমূলক পরামর্শদাতা, তাকে আমরা বলি জেনেটিক কাউন্সিলিং।